সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী অবশেষে গ্রেফতার হয়েছেন। তিনি কোথায় আছেন, কেমন আছেন, আদৌ বেঁচে আছেন কিনা, থাকলে দেশে আছেন না বিদেশে আছেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে এই আলোচনাটি ছিল। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী, আমলা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের কে কোথায় আছেন সে ব্যাপারে কম বেশি জানা গেলেও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর ব্যাপারে কোনো তথ্যই জানা যাচ্ছিল না। এমনকি তিনি দেশে আছেন না বিদেশে আছেন সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে সেই জল্পনা কল্পনার অবসান ঘটেছে। জানা গেল তিনি দেশেই ছিলেন এবং গত রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আটক হয়েছেন। ডক্টর শিরিন শারমিন চৌধুরীর আটকের ব্যাপারে দেশের সংবাদ মাধ্যমগুলোতে যে তথ্য জানানো হয়েছে তা থেকে জানা যায় ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার ধানমন্ডির বাসাতেই ছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল রাতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে অথবা কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে কোথায় কী মামলা আছে সেসব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলা আছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়। 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে যে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয় রংপুরে মুসলিম উদ্দিন নামে একজন স্বর্ণ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনায় 27 আগস্ট রংপুরে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন নিহত স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। ওই মামলায় ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ মোট 17 জনকে আসামি করা হয়। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এই মামলায় আটক হয়ে বর্তমানে কারাগারে আছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা গোপন সূত্রে জানতে পান সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তার ধানমন্ডির বাসাতেই অবস্থান করছেন। এই সংবাদ পাওয়ার পর ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায় এবং সাবেক এই স্পিকারকে গ্রেফতার করতে সক্ষম হন। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন এবং তার বিরুদ্ধে কী অভিযোগ আছে সেসব বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 2013 সালের 30 এপ্রিল ডক্টর শিরিন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন। সেই থেকে তিনি মর্যাদাপূর্ণ এই পদটিতে নিয়োজিত ছিলেন। ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন রংপুর 6 আসন থেকে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 27 দিন পর অর্থাৎ
2024 সালের 2রা সেপ্টেম্বর ডক্টর শিরীন শারমিন চৌধুরী স্পিকার পদ থেকে পদত্যাগ করেন। সেই থেকেই তিনি পলাতক ছিলেন। তবে তিনি দেশে ছিলেন না বিদেশে ছিলেন কোনো মাধ্যমই সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। তবে তিনি যে দেশেই ছিলেন সে বিষয়টি নিশ্চিত হওয়া গেল। এখন দেখা যাক দীর্ঘদিন ধরে পলাতক অবস্থায় থাকা এবং বিভিন্ন সময়ে নানা ইস্যুতে আলোচনায় আসা সাবেক এই স্পিকারকে কোন মামলায় অ্যারেস্ট দেখানো হয়।